হাই গাইস, সব কেমন আছো? আশা করি সব ভালো আছো। আজ নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদেরকে দেখাবো বাড়িতে বসে রেস্টুরেন্টের মতন কি করে চিকেন নুডলস রান্না করবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো চলো। তো গাইস, আমি আগে থেকে এগুলো কেটে রেখেছি যাতে ভিডিওটা যাতে না বড় হয়। তো তোমরাও এইভাবে কেটে নেবে। অল্প পরিমাণে পেঁয়াজ, বাঁধাকপি, ক্যারেট, বিনস আর সিমলা মির্চ। চিকেনও ঠিক এইভাবে কেটে নেবে, আমি যেরকম কেটে রেখেছি। তো চিকেন যারা ম্যারিনেট করতে জানো না, আমার আগের ভিডিও দেখে নেবে, সেটাতে আমি দেখিয়েছি ম্যারিনেট কি করে করা হয়। আর নুডলস তো সবাই বয়েল করতে জানো, তাই বয়েল করে দেখালাম না। তো এইভাবে ঠিক বয়েল করে। তো গাইস, এবারে আমরা অল্প একটু অয়েল নেব। অয়েলটি ভালো করে গরম হয়ে গেলে তারপরে একটা ডিম দেব, ডিমটাকেও ভালো করে ফ্রাই করে নেব। তো ডিমটা ফ্রাই হয়ে গেলে চপিং করা পেঁয়াজ দেব, পেঁয়াজটিকেও ভালো করে ফ্রাই করব। তো পেঁয়াজটি ভালো করে ফ্রাই হয়ে গেলে তাতে আমরা দেব এবার বিনস, ক্যারেট, বাঁধাকপি সব একসঙ্গে ফেলে দেবো। তো একসঙ্গে ফেলার পর সেগুলাও ভালো করে ফ্রাই করব। তো সেটা ভালো করে ফ্রাই হয়ে গেলে তাতে এবার আমরা অল্প পরিমাণে চিকেন দেব। তো চিকেনটাকেও ভালো করে ফ্রাই করব। তো ফ্রাই হয়ে গেলে এবার আমরা একটু লঙ্কা পাউডার ইউজ করব। তোমরা যতটুকু লঙ্কা খাও ততটুকু ইউজ করবে, ঠিক আছে? তো তারপর আমরা ভালো করে মিক্স করে নেব। তো মিক্স করা হয়ে গেলে এবার আমরা নুডলস দেব। তো নুডলসটি দেওয়ার পর ভালো করে মিক্স করে নেব। তো নুডলসটি মিক্স হওয়ার পর এবার নুডলসটাকে মশলা দেব। তো মশলা দেওয়ার জন্য অল্প পরিমাণে সল্ট ইউজ করব, একটু পরিমাণে ব্ল্যাক পেপার, একটু পরিমাণে চিলি পাউডার, অল্প পরিমাণে হোয়াইট পেপার, অল্প পরিমাণে টেস্টিং সল্ট। তো দেওয়ার পর ভালো করে মিক্স করে নেব। তো মিক্স করার পর অল্প পরিমাণে সয়া সস দেবো। সয়া সস দেওয়ার পর সেটাকেও ভালো করে মিক্স করে নেব। তো মিক্স হয়ে গেছে, এবার আমাদের নুডলস রেডি। তো গাইস, আমাদের নুডলস রেডি। তো দেখতে পাচ্ছ, খুবই সাধারণ একটি রেসিপি। তোমরাও ঘরে ট্রাই করতে পারো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট করে জানাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।